জিৎ দেব বাদে ঈদে কারো সিনেমা রিলিজ করছে আর সেটার জন্য দর্শক রীতিমতো হলের বাইরে দাঁড়িয়ে চেঁচাচ্ছে, রীতিমতো সিনেমার নাম নিয়ে সেলিব্রেশন করছে। এমনটা সচরাচর দেখা যায় না, সত্যি কথা বলতে গেলে। আমি তো বহুদিন ধরে মানে এই রিভিউয়ের সঙ্গে যুক্ত রয়েছি। যবে থেকে আমি রিভিউ করেছি বাংলাতে একমাত্র দেখেছি জিদ্দা দেবদার বেলাতেই প্রপারলি সেলিব্রেশনটা হয়। আর কারো সিনেমার ক্ষেত্রে সেলিব্রেশন হয় না। আর বুমবাদার সিনেমা যখন আসে তখন একটা ফ্যান বেস থেকে একটা নির্দিষ্ট সেলিব্রেশন হয়। এছাড়া আপনারা দর্শকদেরকে কোনো সিনেমা নিয়ে হলের বাইরে দাঁড়িয়ে চিৎকার করতে বা চেঁচামেচি করতে খুব একটা দেখতে পাবেন না। আবারও দেখবেন জেনারেলি যে কটা পাবলিক রিয়াকশন টিয়াকশন এটা ওটা রয়েছে মানে দর্শকের বাইরে, বেশিরভাগটা দেবদা বা জিদ্দার সিনেমা। কারণ তারাই শেষ, যেহেতু সুপারস্টার, তাদের জন্যই এমনটা হয়। কিন্তু আমি এই কথাটাও বলেছিলাম যে দেবদা জিদ্দার পরে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই অঙ্কুশ দা, যার নিজস্ব একটা অবশ্যই অডিয়েন্স রয়েছে, তার প্রতি দর্শকের একটা ভরসা রয়েছে। আজকে যেমন দেখো ইয়াস বলি, বনি বলি বা সোহম বলি, এদের প্রতি কিন্তু দর্শকের কোনো ভরসা নেই। মানে এদের সিনেমা এলেই চোখ বন্ধ করে যাওয়া, এই জিনিসটা কিন্তু উঠে গেছে। কিন্তু অঙ্কুশের সিনেমা এলে কিন্তু এখনো কিন্তু অডিয়েন্স চোখ বন্ধ করে যায় না, এমনটা কিন্তু নয়। কারণ আমি আগেও বলেছি, ম্যাজিকের যখন রিলিজ করেছিল কোভিডের পরে প্রথম বাংলা সিনেমা, যেটা কিন্তু হিট হয়ে দেখিয়েছিল। এবং আমার এখনো মনে আছে আমি তখন পাবলিক রিভিউ ছেড়েছিলাম, হল পুরো ভর্তি ছিল। তা এমনটা নয় যে অঙ্কুশকে মানে একদম তার কোনো ভ্যালু নেই বা তার কোনো ফেস ভ্যালু নেই, এমনটা কিন্তু নয়। যথেষ্ট রয়েছে, তাকে প্রপারলি ভাবে ইউজ করা হয়নি। কিন্তু আজকে নিজের প্রোডাকশন খুলে এই যে বারবার বলা হচ্ছিল বাংলার বিগেস্ট অ্যাকশন মুভি, কথাটা কিন্তু এমনি মানে বলেনি কিন্তু অঙ্কুশ দা। সিনেমাটা রিভিউ যখন করেছি আমি সেখানেও বলেছি, এখনো বলছি, এটা প্রপারলি বাংলার এই মুহূর্তে দাঁড়িয়ে বিগেস্ট অ্যাকশন মুভি কিন্তু অবভিয়াসলি, এ নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। সেইভাবে কিন্তু সিনেমাটাকে বানানো হয়েছে। তো এখন কথা বলবো মির্জার ডে ওয়ানের বক্স অফিস কালেকশন প্রেডিকশন নিয়ে। আমি আবার বলছি, এটা প্রেডিকশন, এটা যেটা আমার মনে হয় সেটা নিয়ে কিন্তু এখানে কথা হচ্ছে। এবার এর থেকে কম হতে পারে, এর থেকে কিন্তু বেশি হতে পারে। এবারে আমি বলেছিলাম যে এই সিনেমাটার অ্যাডভান্স বুকিং নিয়ে আলোচনা করে সেইভাবে কোনো লাভ নেই, কারণ এই সিনেমাটা কখনোই অ্যাডভান্স বুকিং নির্ভর নয়। আজকে আপনারা যদি দেখেন ঈদের টাইমটা কিন্তু অনেকেই ভেবে নেয় বক্স অফিসের জন্য বিরাট একটা ভালো টাইম, এটা অনেকেরই ধারণা। কিন্তু আজ অব্দি মানে এত বছরের যে ফিল্ম ইন্ডাস্ট্রি, সেটা বাংলা হোক বা বিভিন্ন ইন্ডাস্ট্রি হোক, ঈদের টাইমে খুব মানে লিমিটেড কিছু মানে সুপারস্টার রয়েছে যারা কিন্তু ভালো বক্স অফিস দিতে পেরেছে। তার বাইরে কিন্তু খুব কমজনই দিতে পেরেছে। এত বছর ধরে ঈদ আসছে, ঈদের ঈদের প্রপারলি বক্স অফিসটা শুরু হয় মোটামুটি কিন্তু 2009 সালের পর থেকে শুরুটা করে সলমান খান হিন্দিতে, আর বাংলাতে করেছিল জিৎ দেবের। এই যে ঈদের টাইমে একটা প্রপারলি ভালো কালেকশন, এর একটা কারণ রয়েছে। দেখুন আজকে মির্জা রিলিজ করেছে প্রপারলি ঈদের দিন, সবাই হয়তো ভেবে নিয়েছে যে ছুটির দিন, চলো বিরাট একটা কালেকশন হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু ঈদের দিন হিউজ কালেকশন হবে, এই ভাবনাটা কিন্তু কোথাও গিয়ে কিন্তু একটা ভুল ধারণা আমাদের। হ্যাঁ, আমি বলছি না যে মির্জা ওভারঅল একটা দুর্দান্ত রেসপন্স দিয়েছে। মির্জা কখনোই খুব যে বাহামুড়ি রেসপন্স কালকে দিয়েছে তা নয়, তবে তোমাদেরকে ছোট ছোট কিছু আমি তথ্য দিই যেগুলো খুব ইম্পর্টেন্ট। প্রথমে যেটা বলবো, কলকাতা জুড়ে কালকে মির্জার রেসপন্স ভালো ছিল না। একদম অনেস্টলি বলছি, ব্রুটালি অনেস্ট বলছি, কলকাতা জুড়ে কালকে কিন্তু রেসপন্স ভালো ছিল না। কিন্তু মফস্বল এরিয়াতে কাল কিন্তু রেসপন্স খুব ভালো ছিল, যেগুলোর নাম আমরা বিএমএস দেখতে পাই, যেগুলোর নাম আমরা কোনো রিয়াকশন জানতে পারি, সেগুলো নিজের এলাকায় গিয়ে খবর নিয়ে জানতে হয়। আমি বলি আপনাদেরকে ওয়েলিংটনের কথা। ওয়েলিংটনের শেষ কয়েক বছরে বাংলা সিনেমা ভালো চলেনি, একমাত্র দেবদার যখন প্রধান আসে বা দেবের যে সিনেমাগুলো সেগুলো ভালো চলে, আর জিদ্দার সিনেমা তো আমাদের এখানে স্বপ্নাতেই আসে। জিদ্দার সিনেমা ওয়েলিংটনে অনেকদিন হলো আসেনি। জিদ্দার সিনেমার প্রোডাকশনের সঙ্গে স্বপ্নার একটা চুক্তি রয়েছে, যে কারণে স্বপ্নাতে আসে। ওয়েলিংটনের শেষ ভালো বাংলা সিনেমা চলেছে। দেখুন প্রধান বা অন্যান্য যে সিনেমাগুলো সেগুলো ইউথের ফিট কম, ফ্যামিলি অডিয়েন্সের ফিটটা অনেকটা বেশি ছিল, মানে একটু বয়স্ক অডিয়েন্সের ফিট বেশি ছিল। কিন্তু ইউথরা চেঁচাচ্ছে বাংলা সিনেমার জন্য, এমনটা ওয়েলিংটনে হয়নি। শেষ হয়ে গেল 6-7 বছর হয়ে গেল, শেষ হয়তো সেই চ্যাম্প আর বস টুর সময় হয়েছিল, ওই দুটো ওয়েলিংটনে তখন এসেছিল, পরপর শো রীতিমতো মারপিট হয়েছিল। আজ কিন্তু মির্জাতে আমি বলছি না হাউসফুল হয়েছে, কিন্তু আমি যেটুকু যা খবর পেলাম রীতিমতো কিন্তু অঙ্কুশদার এন্ট্রিতে সিটি পড়ছে, হাততালি উঠছে, এবং হল প্রায় মোটামুটি 60-70% কিন্তু ভর্তি ছিল। এমনটা সচরাচর কিন্তু বাংলা সিনেমায়, যেখানে জিৎ নেই, দেব নেই, এমন নামের ক্ষেত্রে, সিনেমার ক্ষেত্রে বা অঙ্কুশের ক্ষেত্রে এমন রেসপন্স কিন্তু আমাদের আন্দোলে বহু যুগ হয়ে গেল হয়নি, বহু যুগ হয়ে গেল। এমনকি ভিলেনেরও কিন্তু রেসপন্স ছিল না যখন পুজোর টাইমে এসেছিল। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের আন্দোলন হয়েছে মানে এমন অনেক জায়গা রয়েছে, বাগনান, উলবেড়িয়া, আরো বিভিন্ন জায়গা রয়েছে, কান্থি ইত্যাদি জায়গা রয়েছে, সেগুলোর কোনো মানে আমরা বক্স অফিস জানতে পারি না, সেগুলো কোনো বিএমএস আপডেট আসে না। তো সেগুলো সম্বন্ধে কিন্তু কিন্তু আইডিয়া আমাদের নেই। সেখানে প্রচুর প্রচুর সিট রয়েছে, কিন্তু সেই বক্স অফিসটা আমরা ইনক্লুড করি না। যদি সেই বক্স অফিস ইনক্লুড করা হয় তাহলে কিন্তু কালকের রেসপন্স যে খুব খারাপ তা কিন্তু, এবং অনেকেই পাবলিক রিয়াকশন নিয়েছে, সেখানে কিন্তু হলে যে লোক খুব খারাপ ছিল তা কিন্তু নয়। এবং আমি কালকে লক্ষ্য করি বিকেলের দিকে যে শোগুলো ছিল 5:15, 20 বা 5:35, এই শোগুলো সকালে পুরো ফাঁকা ছিল। কিন্তু আমি মোটামুটি পৌনে 5টা এরকম সময়কাল যখন বিএমএস খুলে, আমি কিন্তু দেখতে পাই 40-50% কিন্তু অকুপেন্সি রয়েছে, যেটা কিন্তু নট ব্যাড অ্যাট অল। আবারও বলছি যে ঈদের টাইমে বক্স অফিস দেওয়া সহজ নয়। আজ অব্দি লিমিটেড কিছু সুপারস্টার ঈদের টাইমটা নিজের দখলে করতে পেরেছে, নিজের নিজের টাইমটাকে ঈদের টাইমটা বানিয়ে দেখিয়েছে।
কারণ এই টাইমটা কিন্তু মুসলিম ভাই বোনেরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘুরতে যেতে বেশি পছন্দ করে, নিজেদের পরিবারের সাথে এখান ওখান ঘুরতে যাওয়া। যেমন কাল আমি বিএমসিএম এর ক্ষেত্রে দেখলাম, আমি তো আপনি তো গেছিলাম, ওখানে কিন্তু বহু মুসলিম ভাই বোনেরা কিন্তু এসেছিল, তারা আনন্দ করতে এসেছিল, কিন্তু তারা কিন্তু বেশিরভাগটাই সিনেমা দেখতে আসেনি, তারা এনজয় করতে, ঘুরতে, আনন্দ করতে, খেলতে এসেছে। তারা এই সময়টা সিনেমা দেখা তারা প্রেফার করে না। তারা লিমিটেড কিছু সুপারস্টার রয়েছে যাদের, যারা সেই জায়গাটা অর্জন করতে পেরেছে যে ঈদের টাইমে ওই দর্শককে ঘুরতে যেতে নয়, হলে টানবো। যেমনটা হচ্ছে সলমান খান, যেমনটা হচ্ছে জিৎ, যেমনটা হচ্ছে দেব, এরা সেই ক্রাউড ফুলিং ব্যাপারটা তৈরি করতে পেরেছে। শাহরুখ খান কিন্তু আজকে দেখুন নিজে অক্ষয় কুমার এত বড় হাইপ যে নেই তা তো নয়, বড় সিনেমা এনেছে, বিরাট কিছু করে দেখেছে, কিন্তু সেই বক্স অফিস স্কেলও প্রথম দিন আনতে পারলো না। অজয় দেবগন আনতে পারলো কি আনতে পারলো না, কারণ ঈদের টাইমটা লোকে অতটা হলে যাওয়া কিন্তু পছন্দ করে না। ঈদের টাইমটা খুব টাফ একটা টাইম। ঈদের টাইমে ভালো বক্স অফিস সলমান খান শুরু করে দেখেছিল ওয়ান্টেড দিয়ে, আর বাংলাতে জিৎ, বস ইত্যাদি সিনেমা দিয়ে করে দেখিয়েছিল। এছাড়া বাইরে আপনি বাংলাতে কোনো সিনেমা বলি বা হিন্দিতে কোনো সিনেমা বলি, অন্য সুপারস্টারদের ঈদের টাইমে তো ভালো রেসপন্স দেখবেন না। তো আপনি আপনারা আশা করতে পারেন না অঙ্কুশ যে সবে সুপারস্টার পথে এগোচ্ছে, ঈদে এসে একদম রেকর্ড ব্রেকিং ওপেনিং দেবে, যেখানে জিৎ দেবকে রীতিমতো টাফ লড়াই করতে হচ্ছে আজকে বাংলা মানে যে কম্পিটিশনের মধ্যে দাঁড়িয়ে কমার্শিয়াল, সেখানে আমরা আশা করতে পারি না প্রথম দিনে একটা রেকর্ড ব্রেকিং ওপেনিং নেবে। আমি আপনাদেরকে বলে রাখছি, এই সিনেমাটার যেভাবে রেসপন্স আস্তে আস্তে বাড়ছে, যেরকম মানে পাবলিকের মধ্যে, নিউট্রাল অডিয়েন্সের মধ্যে যেরকম ওয়ার্ড অফ মাউথ আমি দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন যে সিনেমার পেজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছি অনেক নিউট্রাল অডিয়েন্স এই সিনেমার রিভিউ করছে, এবং বিএমসিএম যা বাজে রেসপন্স পেয়েছে, কেন হিসেবে দুঃখ রয়েছে, এমন নয় যে দুঃখ নেই, কিন্তু এটা ভেবে খুশি যে সিনেমাটা খারাপ হয়েছে বলে, সিনেমাটা বাজে রেসপন্স পেয়েছে বলে মির্জা তার বেনিফিটটা পাবে। বিএমসিএম এর শো অনেকটা কমে যাবে, ময়দানের রেসপন্স খুব কিছু আমরই নয়। তারপর কিন্তু মির্জা এখন অব্দি পুরো এই মাসটাতে কোনো বড় কাজ নেই, তো মির্জা কিন্তু যেরকম রেসপন্স পাচ্ছে, এটা লং টাইমের ঘোড়া, লম্বা রেসের কিন্তু ঘোড়া হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। খেলা ঘোরানো যাওয়ার সময়ের অপেক্ষা। প্রথম দিনের ওপেনিং ভালো হয়নি কারণ সিচুয়েশনটা টাফ ছিল। প্রথম দিন এসে ঈদে, যেখানে জিৎ নেই, দেব নেই, একটা যদিও বা ক্যামিও থাকতো, যদি এরকম খবর আসতো তাহলে ব্যাপার হয়তো অন্য সবাই হতে পারতো, যেহেতু সেটা নেই। তো সেক্ষেত্রে অঙ্কুশের একার পক্ষে ঈদের দিন একটা বিগেস্ট ক্রাউড ফুলিং একটা রেসপন্স দেওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব না, এটা হতে টাইম লাগবে। আজকে মির্জা দিয়ে শুরু করেছে, দেখা গেল 2-3 বছর পর হয়তো ঈদের টাইমই হয়তো জিৎ দেবের পাশাপাশি অঙ্কুশের সিনেমা হয়তো ভালো চলবে। সেটা আমাদের হাতে রয়েছে, আমাদেরকে সাপোর্ট করতে হবে। তো প্রথম দিনে যদি বক্স অফিস রেসপন্সের আমি কথা বলি, আমি বলবো যে বিরাট আহামরি নয়, খুব খারাপও হয়েছে এমনটাও কিন্তু নয়, ঠিকঠাক একটা শুরুয়াত দিয়েছে। এবার এখনো সামনে পয়লা বৈশাখ রয়েছে, শনিবার রোববার রয়েছে, এখনো অনেকগুলো সপ্তাহ রয়েছে। আমার কিন্তু মনে হয় সিনেমাটা নিজের মতো করে চলবে, এবং প্রত্যেক দিনে আমার মনে হচ্ছে যে স্পট বুকিং কিন্তু খুব একটা খারাপ হবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রথম দিনের বক্স অফিস কত হয়েছে এটা বলা একটু ডিফিকাল্ট রয়েছে, কারণ যেহেতু মাল্টিপ্লেক্স কালেকশন সেইভাবে বলা মুশকিল রয়েছে সত্যি কথা বলতে গেলে। তাও আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি যেরকম ওভারঅল রেসপন্স দেখতে পেলাম চারপাশে, বিএমএস খুলে এটা ওটা খুলে যে পরিমাণ শো পেয়েছে, সেই হিসেবে যদি ইনক্লুড করে বলি কলকাতা জুড়ে, তাহলে কিন্তু প্রথম দিনে আমার মনে হয় যে 8 থেকে 10 লাখ মতো কিন্তু কালেকশন হওয়া কিন্তু ইম্পসিবল নয়। এবং আজ থেকে নন্দন রয়েছে, এবং আশা করবো যেরকম ওয়ার্ড অফ মাউথ আজ থেকে বিভিন্ন মাল্টিপ্লেক্সও মানে রীতিমতো দর্শক একটু হলেও বেশি হবে, তো সেক্ষেত্রে কিন্তু কালেকশন একটা কিন্তু মানে গ্রোথ কিন্তু আমার মনে হয় নেবে। তো কলকাতায় যদি কথা বলি বা ওভারঅল বাংলা মিলিয়ে যদি কথা বলি, তাহলে আমার মনে হয় 8 থেকে মোটামুটি 10 থেকে 15 লাখের মধ্যে কিন্তু কালেকশন হয়েছে। এর থেকে একটু কমও হতে পারে, এর থেকে একটু বেশি হতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আশা করবো শনিবার রোববার থেকে একটা ভালো রকম গ্রোথ নেবে, কারণ বিএমসিএম আর ময়দানের রেসপন্স বাজে। তো এটাই ছিল প্রথম দিনের বক্স অফিস রিপোর্ট। অনেকটা ডিটেলসে কথা বললাম, যে কারণে একটি ভিডিওটা বড় হলো, তার জন্য এক্সট্রিমলি সরি। তো এটাই ছিল আজকের আপডেট। তো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। এখন তো ভাই টেক কেয়ার।